আজ আমরা এই রোগীটার ভিডিও পার্ট 2 তার চর্মরোগ নিয়ে আলোচনা করব। সে ছোটোবেলায় থেকে সে বিভিন্ন প্রকার চর্মরোগে ভুগত এবং বিভিন্ন এলোপ্যাথি ডাক্তার দেখাইছে এবং সর্বশেষ আমার কাছে একজিমা নিয়ে আসছিল। আচ্ছা বলেন তো আপনার একজিমাটা কেমন ছিল? আমার একজিমাটা আসলে ছিল রিং ওয়ার্ম, গোল গোল আর হচ্ছে গিয়ে চারদিকে দানাদার দানাদার, আর ওটা খুব চুলকাইতো। তারপরে প্রথমে রিং ওয়ার্ম ভাবছিলেন, কিন্তু ওটা তো রিং ওয়ার্ম ছিল না। না, পরবর্তীতে ওটা তো মানে অনেক ছড়ায় ছিটায় পড়ে গেছিল, আর ওটা খুব চুলকাইতো, আর চুলকানোর পরই মানে এখান থেকে রস উঠতো। আঠালো ছিল? হ্যাঁ, আঠালোর সাথে রক্ত বের হইতো। হ্যাঁ, আর আমার একজিমা এটা তো মানে আমার একটা বোনের মাধ্যমে ছোঁয়াচেভাবে আসছে। এছাড়াও আমার ছোটবেলা থেকে অনেক চর্মরোগ ছিল, এগুলোর জন্য আমি অনেক এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিলাম। বিভিন্ন রকম মলম, তারপরে ক্রিম, ওষুধ আমি ব্যবহার করছি, কিন্তু মানে পুরোপুরি স্থায়ী কোনো সমাধান পাইনি। আর এর জন্য হোমিও চিকিৎসাও নিয়েছিলাম। মোটামুটি ভালো হয়ে যায়, আবার সে আগের মতন হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো লাস্ট আপনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর এখন কি আপনার চর্মরোগটা সম্পূর্ণ ভালো? আলহামদুলিল্লাহ, সবই ভালো। আর এখানে আরও কিছু লক্ষণ ছিল, সেটা হচ্ছে আপনার এই চর্মরোগে প্রচুর গরম পানি দিতে আরাম লাগতো। গরম পানি দিলে এটা ভালো ফিল হইতো। আর এটা একটু গাম হইলে প্রচুর চুলকাইতো। হ্যাঁ, গরমে আমি থাকতেই পারতাম না, আর হচ্ছে গিয়ে বারবার খালি পানি দিতে ইচ্ছা করতো চুলকানির জায়গাগুলোতে। তো প্রথম দিকে আমি ঠান্ডা পানি দিতাম, ভালো লাগতো। এই চর্মরোগটা কতদিন ভুগছেন? এটা আমি একজিমার জন্য 6 মাস ভুগছি, আর এমনি চর্মরোগে তো আমি ছোটবেলা থেকেই অনেক ভুগছি। তাহলে এই রোগীটা ছোটোবেলা থেকে চর্মরোগ প্রবণ এবং একজিমা। আর আপনার একটা কিছু হলে সহজে শুকাইতো না, যে কোনো কাটা ঘা ইনফেকশন হয়ে যেত, অর্থাৎ রক্তে একটু সমস্যা ছিল, ব্লাডে। এই সমস্যাগুলো এখন কি আছে? আর আরও সমস্যা হইতো, আঙ্গুল হারা হইতো মাঝে মাঝে, আঙ্গুলের মাথা পাকতো, পুঁজ হইতো, ব্যথা হইতো প্রচণ্ড। এগুলো কি এখন আছে? তো এই ধরনের চর্মরোগ কিন্তু তার স্থায়ী ভালো হয়েছে, যেটা অনেকে বছরকে বছর ভুগতে থাকে, বিভিন্ন ডাক্তার থেকে ডাক্তার ঘুরে বেড়ায়। কিন্তু এটা কিন্তু তার এই অল্প দিনেই এই হোমিওপ্যাথিক চিকিৎসা, আমার চিকিৎসা আলহামদুলিল্লাহ। আপনি এখন কি বলবেন, আপনি কি কত % সুস্থ চর্মরোগ থেকে? 100% না? 100%ই বলা যায়। এখন তো আর চুলকানি বা অন্য কিছু নাই? না, না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই চর্মরোগ নিয়ে মানুষ নানান ধরনের সমস্যা ভোগে। আচ্ছা, আমার কাছে কতদিন ওষুধ খাওয়ার পরে আপনার এটা ভালো হয়েছে? আপনার কাছ থেকে ওষুধ খাওয়ার মাস 3-4 খাইছিলাম। 4 মাসের মতো? 4 মাসের মতো ওষুধ খেয়ে এই দীর্ঘদিনের একটা বিশ্রী চর্মরোগ, যেখান থেকে ব্লাড ডিসচার্জ হইতো, আঠালো স্টিকি আপনার ডিসচার্জ হইতো, এবং প্রচুর জ্বালা পোড়া চুলকানি ছিল, এমনকি কাপড়ও পরতে পারতো না, আর গরম দিলে প্রচুর আরাম লাগতো। এই সকল লক্ষণ সাদৃশ্যে আমি তাকে ওষুধ প্রয়োগ করেছিলাম পর্যায়ক্রমিকভাবে। প্রথমে আর্সেনিক, সালফার, পরবর্তীতে লাস্টে রাস্টক্স দিয়ে এটা মোটামুটি সেরে গেছে না, রাস্টক্স। এরকম ওষুধ দেওয়ার পরে সে কিন্তু পরিপূর্ণভাবে এখন সুস্থ। তার এখন এই রোগগুলা, এই চর্মরোগগুলো একদম নাই, তাই তো? ধন্যবাদ।